নিজেদের অধিনায়ক রাসেল মাহমুদ জিমির হলুদ কার্ড বিতর্ক নিয়ে কাল আবাহনীর বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। তাদের অভিযোগ, ফেডারেশন ইচ্ছে করে এই জিমিকে হলুদ কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে। তাদের অভিযোগ নাকচ করে ফেডারেশন জানিয়েছে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়ে আসছে তারা আশা করছে কালকের বড় ম্যাচে মোহামেডান ফিরবে স্টাফে। কুশলী আসের রিপোর্ট। মূল ঘটনা এখানে চলমান প্রিমিয়ার লিগে 3টি হলুদ কার্ড দেখেছেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। নিয়ম অনুযায়ী শুক্রবার আবাহনীর বিপক্ষে মাঠে নামা সম্ভব হবে না তার। এখানেই গন্ডগোল। মোহামেডান বলছে বাইলজ অনুযায়ী কোনো খেলোয়াড় দুটি ম্যাচে হলুদ কার্ড দেখলেই সংশ্লিষ্ট ক্লাবকে তা লিখিত আকারে জানাতে হবে লিগ কমিটিকে। জিমির ক্ষেত্রে তা করা হয়নি। ঐতিহ্যবাহী দলটি বলছে ইচ্ছা করেই হলুদ কার্ড দেয়া হয়েছে তাদের সেরা খেলোয়াড়কে, তাই জিমির হলুদ কার্ড প্রত্যাহার না হলে মাঠে নাও নামতে পারে তারা। আমরা কিন্তু খেলার আগেই সাইন করে শিটটা দিয়ে দিই, আমার এই টিম খেলতেছে, এর আমার সাবস্টিটিউট। তারা আমাদেরকে বলছে যে 3টি ম্যাচ শিটে আপনার ক্লাবের ম্যানেজার সকল কিছু বুঝে অবগত হয়ে স্বাক্ষর করেছেন। এটা মিথ্যা কথা, আমার খেলা শেষে কিন্তু আমার ম্যানেজার স্বাক্ষর করে নাই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ফেডারেশন বলছে নিয়মের বাইরে তাদের যাওয়ার সুযোগ নেই। মোহামেডান স্পোর্টিং লিমিটেড তারা তাদের ঐতিহ্যকে বিবেচনা রেখে, তাদের খেলোয়াড়ের দোষটুকু বিবেচনা রেখে, তাদের খেলোয়াড়ের ভুলটুকুকে তারাও ব্যক্তিগতভাবে জাস্টিফাই করে তাকে সেই ধরনের খেলোয়াড় সুলভ আচরণের জন্য তাকেও দোষারোপ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং তারা আগামীকাল মাঠে তাদের নৈপুণ্য রেখেই আমি বলবো যে তারা এই লিগের সর্বোচ্চ নৈপুণ্যটুকু রেখে তারা লিগের সৌন্দর্যটুকু বৃদ্ধি করে তারা লিগটিকে সমাপ্ত করতে সাহায্য করবে। এই ম্যাচেই নির্ধারণ হবে হকি লিগের সম্ভাব্য শিরোপার দাবিদার। সুপার লিগের শেষ প্রান্তে এসে 35 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান, 34 পয়েন্ট আবাহনীর আর 31 পয়েন্ট মেরিনার্সের। কুশলী আসির, NTV নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।